শনিবার দুপুরের রান্নাবান্না আর রাতের রান্নাবান্না নিয়ে আজকের ব্লগটা। সকাল থেকে রাত অবধি কীভাবে কাটালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুপুরে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। তো একটা ফুলকপি ছিল ফ্রিজে, তো ভাবলাম ফুলকপিটাকে একটু অন্যরকমভাবে কীভাবে বানানো যায়। তো ভাবলাম আজকে একটু ফুলকপিটা পোস্ত দিয়ে করব। ফুলকপি পোস্তটা খেতে বেশ ভালো লাগে। আর পালং শাক ছিল ফ্রিজে, সেটাও বার করে ভালো করে ধুয়ে কেটে নিলাম। পালং শাকটা একটু বড়ি দিয়ে পালং শাক চচ্চড়ি করব। আর হচ্ছে ফুলকপি পোস্ত। এই হলো আজকের দুপুরের রান্নাবান্নার মেনু। সকালে ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো তো আগেই সেরে নিয়েছিলাম। আর স্নান পুজো করেছি, তারপরে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এই সবজিগুলো তো ফ্রিজে রাখা ছিল, এত ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে কাটছি মনে হচ্ছে হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই শীতকালটা যে কী বিরক্ত লাগে আর কি বলবো। আমার তো একদমই ভালো লাগে না শীতকাল। যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি, পালং শাক চচ্চড়িটাও বসিয়ে দিলাম। তো বড়িটাকে ভেজে আগে একটু তুলে রাখছি, তারপরে সবজিগুলো একটু ভেজে নেব। তো কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়েও করি মাঝে মাঝে, তো আজকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করছি। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে মূলো, বেগুন আর আলু আছে, স্বাদ মতো নুন আর সামান্য একটু দিয়ে দিয়েছি হলুদ। ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে রাখলাম। সবজিটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর নেড়েচেড়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো। তো শাকটা কিন্তু একদম হাই ফ্লেমেই রান্না করব, কারণ শাক থেকে একটু জলও বেরোবে। তো একটু চিনি দিয়ে দিয়েছিলাম, শাকে আবার একটু চিনি দিলে বেশ ভালো লাগে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢেকে রেখেছিলাম। এই যে তারপরে নামাবার আগে বড়ি আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল পালং শাক চচ্চড়ি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। শাকটা এমনিতেই আমি খুব পছন্দ করি খেতে। আর রুটির সাথেও কিন্তু দেখবেন পালং শাকের এই চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। চলুন, পালং শাকটা তো হয়ে গেল বানানো। এবারে ফুলকপি পোস্তটাও বসিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু নুন আর ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে একটু কড়াইতে তেলটা বেশি করেই দিয়েছি, কারণ ফুলকপিগুলো ভাজতে হবে। তো একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর কালো জিরেটা একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে টমেটোটাকে ভেজে নেব। এবার টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর টমেটোটা একদম গলে গেছে। তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটাকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। এবারে আমি পোস্তটা বেটে নেব। এখানে দিয়েছি 3-4 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পোস্তটাকে বেটে নিয়েছি। এবারে ফুলকপিটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো টমেটোর সাথে। এবার বেটে রাখা পোস্তটা দিলাম আর সামান্য একটু মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না। আর নুনটা একটু কম হয়েছিল সেটাও দিলাম, আর দিলাম সামান্য একটু চিনি। এবারে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে রান্নাটাকে আরও কিছুক্ষণ করে নেব। ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। আর এবার ঢাকনাটা খুলে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সার্ভ করে নিলাম আজকের রেসিপি ফুলকপি পোস্ত। এটাও কিন্তু খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় এই রেসিপিটা ফুলকপির। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদম সিম্পল আজকের দুপুরের লাঞ্চটা। বেশি কিছু করিনি, পালং শাক চচ্চড়ি আর ফুলকপি পোস্ত। তো ভেবেছিলাম একটু ডাল করব, তবে আমাদের ঘরে কেউ ডালটা একদমই পছন্দ করে না। মেয়েরা তো ডাল খেতেই চায় না, আর ডাল রান্না করলে না সেটা মানে পড়েই থাকে। সে কারণে আর ডাল করলাম না, একদম সিম্পল আজকের লাঞ্চটা। যাই হোক, লাঞ্চটাকে সার্ভ করে নিলাম। আর এবারে দিয়া দিশাকে নিয়ে লাঞ্চটা সেরে নেব। তারপরে একটু ছাদে যাব। এখন একটু ছাদে বেশ ভালো লাগে, শীতকাল তো বেশ একটু রোদে দাঁড়াতে ভালো লাগে। আর দেখবেন খাওয়া দাওয়া করার পরে যেন ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এই ছাদে গিয়ে দিয়া দিশাকে নিয়ে একটু ঘোরাঘুরি করব, দিয়াও যায়, একটু হাঁটাচলা করি আর কি। যাই হোক, ছাদে গেছিলাম হাঁটাচলা করে একটু রেস্ট নিয়ে। সন্ধেবেলায় সন্ধেটা দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে তারপরে একটু চা করব, চা খাবো। তারপরে দেখি রাতে আবার রান্নাবান্না করতে হবে। দিয়া দিশার আবদার আজকে একটু মটরশুঁটির কচুরি বানাও। তো সেই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। ছোলার ডালটা ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তবে আমার আবার মটরশুঁটির কচুরিটা একটু আলুর দম সাথে খেতে ভালো লাগে। যাই হোক, আজকে ছোলার ডাল দিয়েই করব। সন্ধে দেওয়ার পর একটু ব্যালকানিতে ঘোরাঘুরি করলাম। আর এই যে মালাটা একটু জব করি, সন্ধ্যের টাইমটাই করি আর কি, সকালে হয়ে ওঠে না। তো এই জবের মালাটা আমি বৃন্দাবন থেকেই এনেছিলাম। ব্যাস সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ নিবেদন করেছিলাম, সেগুলোও নামিয়ে নিলাম। এবারে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো। তো রাত্রে একদম নাইট ড্রেসটা পরিয়েই শোয়াই, তো সেই কারণে
গপু আর কানাইকে আমি যখন স্নান করাই তখনই নাইট ড্রেসটা পরিয়ে তারপরে ওপর দিয়ে এখন এই সোয়েটারটা পরাচ্ছি, যেহেতু এখন ঠান্ডা। আর না হলে এমনি নর্মালি এমনি জামা যেগুলো থাকে সেগুলোই পরাই। তো এই যে নাইট ড্রেস আর প্যান্ট ভেতরে পরানোই আছে, সোয়েটারটা খুলে দিয়েছি। আর গপুকে আর কানাইকে এই যে শয়ন দিয়ে দিলাম। গপু আর কানাইয়ের জন্য এই বেডটা আমি বৃন্দাবন থেকেই এনেছি, আপনারা তো সবাই জানেন। তবে একটা ভাবছি খাটও বানাবো, কারণ শুধু বেডটার মধ্যে শোয়াতে আমার ভালো লাগছে না। তো দেখি একটা ভালো দেখে সুন্দর দেখে একটা খাট কিনতে হবে। আর এই ছোট্ট ব্ল্যাঙ্কেটটা আমি বৃন্দাবন থেকে এনেছি, কি ভালো লাগে না ছোট ছোট জিনিস দেখতে। চলুন, গপু আর কানাইকে শয়ন দিয়ে দেওয়া হয়ে গেল, এবার যাই রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এলাম, বাসনগুলো গোছাতে হবে, দুপুরে বাসন ধুয়ে রাখা হয়েছে। তো সবার আগে একটু বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে চা বসাবো, একটু লাল চা করব। দিয়া দিশাও বললো যে আজকে চা খাবো, ওরা আর অন্য কিছু খাবে না বললো, না হলে তো কিছু বানাতে হতো। সন্ধ্যাবেলাটা একটু দেখবেন মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, খিদে পায়। আমি সব দিন আমরা খাই না যদিও, সন্ধ্যাবেলায় আমার হচ্ছে প্রত্যেক দিন 1 কাপ চা আর একটু ছোলা ভাজা বা একটু হয়তো বিস্কুট খেলাম, ব্যাস, আর কিছু খাই না। হ্যাঁ, দিয়া দিশার জন্য কিছু কিছু করে দিই ওদের জন্য, হয়তো কখনো একটু রোল বানিয়ে দিই বা চাউমিন বানিয়ে দিই যেদিন ওরা খেতে চায়। তবে আজ আর খাবে না বলছে, যেহেতু রাত্রে মটরশুঁটির কচুরিটা বানাবো, সেই কারণে রাত্রে যখন ভাজাভুজি খাবো, তো ওই জন্য দিয়া বলছে এখন আর কিছু খাবো না, একটু বেশ ভালো করে চা বানাও। তো আমি বেশ একটু আদা, তারপরে তেজপাতা, তারপরে লং দিয়ে একটা খুব সুন্দর চা করি আর কি, সেটা দিয়া দিশার খুব পছন্দ। তো বলছে মা আজকে ওই চাটা বানাও, আমরাও খাবো। তো যেহেতু দিয়া দিশা খাবে চাটা, ওদের জন্য একটু মিষ্টি দিতে হবে, ওই জন্য এই গুড় পাউডারটা দিয়ে দিচ্ছি 2 চামচ। না হলে আমি তো এমনি চিনি ছাড়াই চা খাই, আমি আবার চায়ে চিনি দিই না, আমার চিনি দেওয়া চা খেতে ভালো লাগে না। তো ওরা খাবে বলে একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম, একদম সামান্য একটু দিয়েছি চা পাতা, ব্যাস হয়ে গেল চাটা। চাটা ছেঁকে নিলাম, আর তার সাথে একটু সেউ ভাজা আর একটু এই যে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। চলুন চাটা খাই বসে শান্তি করে, তারপরে মটরশুঁটিগুলো ছাড়াতে হবে। আর মটরশুঁটিগুলো আগে আমি বের করে রেখেছি ফ্রিজের থেকে, যা ঠান্ডা ছিল। যাই হোক, রান্নাবান্না করে নিয়েছি, রান্না করে রাতের খাবারটাও সার্ভ করে নিয়েছি, 9টা সাড়ে 9টা মতো বাজে। এবার সবাই মিলে একসাথে আমরা ডিনারটা সেরে নেব। আর এই মটরশুঁটির কচুরি আর ছোলার ডালের রেসিপিটা আমি আজকে পোস্ট করে দেব আমার যে আরেকটা চ্যানেল আছে রান্নার, রুমাস কিচেন, সেই চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন। আমি সেখানেই এই রান্নার রেসিপিটা পোস্ট করে দেব, শুধু রান্নার রেসিপিগুলোই ওখানে পোস্ট করব, কারণ এখানে তো আমি ব্লগ পোস্ট করি। আর সেই কারণে ওই চ্যানেলের শুধু রেসিপি যা থাকবে আমার, সেগুলো এবার থেকে ওখানেই পোস্ট করব। রাতের ডিনারটা সবাইকে নিয়ে করে নিচ্ছি, আর এই যে টিভি চলছে, কিছুক্ষণ টিভি দেখব, তারপরে রান্নাঘরটা গুছিয়ে রাখবো, আর তারপরে শুয়ে পড়বো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেলে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।